আজকে আমি আপনাদেরকে ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নার রেসিপি শেয়ার করব। ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য প্রথমেই আমাদের বাসায় লাগানো ওলটা এভাবে তুলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে ওলটা তোলা হচ্ছে, এটাকে আমাদের গ্রাম্য ভাষায় শাপল বলে। শাপল দিয়ে ওলটা এভাবে তুলে নেওয়া হচ্ছে। এই যে ওলটাকে এভাবে তুলে নেওয়া হয়েছে। এবার মাটিগুলোকে ভালোভাবে ঝরিয়ে নেওয়া হয়েছে। ওলটা প্রায় 1.5 কেজির মতো ওজন হয়েছে। এই যে এদিকে রাতবাবু আমাদের দেখা দেখি এই যে ওল তুলতে লেগে পড়েছে। এই যে সে ওল তোলার চেষ্টা করছে, অবশ্যই এটা ওল না। এই যে দেখেছেন কত কাজের ছেলে। আর এই যে এদিকে ওলটা ভালোভাবে কাদাগুলো ধুয়ে কুটে নেওয়া হচ্ছে, যে খোসা ফেলিয়ে দিয়ে কুটা হচ্ছে। নিজে এমনভাবে ওলগুলোকে আপনারাও কুটে নেবেন। একটু বড় বড় সাইজ করে কিন্তু ওলগুলোকে কুটতে হয়। এই যে ওলগুলোকে এভাবে কুটে নেওয়া হচ্ছে। আর এদিকে একটু কড়াইতে একটু পানি, লবণ, হলুদ দিয়ে ইলিশ মাছটাকে জাল করে নিচ্ছি। ইলিশ মাছটা জাল করে নেওয়ার পরে নামিয়ে রেখেছি এবং ওলগুলোকে এভাবে ধুয়ে নিয়েছি এবং একটি শিলপাটায় সরিষা, রসুন এবং পেঁয়াজ এভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটা হয়ে গেলে ওর মধ্যে 4টা এলাচ ফল দিয়ে এভাবে বেটে নিচ্ছি। এবার একটি কড়াইতে সামান্য পরিমাণ পানি দিয়ে পানিগুলোকে ভালোভাবে বলক তুলে নেব এবং ওলগুলোকে ভাপিয়ে নিব। এই যে পানি দিয়ে তার মধ্যে একটু সামান্য লবণও দিয়ে নিচ্ছি। এই যে লবণ দেওয়ার পরে ভালোভাবে এভাবে বলক তুলে নেব। পানিতে বলক চলে আসার পরেই কিন্তু এইভাবে ওলগুলোকে দিয়ে নিব। এই যে ওলগুলোকে একটি খুন্তির সাহায্যে ভালোভাবে পানির ভেতরে ডুবিয়ে দিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে কিন্তু চুলা জালটা জোরে দিতে হবে। এই যে ওলগুলো এভাবে বলক চলে আসলে এবার নামিয়ে নিতে হবে একটি পাত্রে। এই যে ওলগুলোকে একটি ডালাতে নামিয়ে নেওয়া হয়ে গেছে। নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার একটি কড়াইতে সরিষার তেল দিয়ে নিছি। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। এবার তেলটা গরম হয়েছে কিনা দেখে নিচ্ছি। এই তেলটা গরম হয়ে যাওয়ার পরে আগে থেকে ভাপিয়ে রাখা ওলগুলোকে তেলের ভিতরে দিয়ে দিব। ওলগুলোকে তেলের ভিতরে দিয়ে আধা চামচের একটু বেশি পরিমাণ লবণ দিয়ে নিব। নিয়ে এভাবে ওলগুলোকে 1 মিনিটের মতো প্রায় এভাবে নেড়ে নিব। এই যে ওলগুলো নাড়াচাড়া করার পরে আগে থেকে বেটে রাখা রসুন, সরিষা, পেঁয়াজ এবং এলাচ বাটা দিয়ে দিলাম এবং মরিচ বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে বাটা মশলাগুলোর সাথে ওলগুলোকে ভালোভাবে এবার নেড়েচেড়ে মাখিয়ে নিব। এভাবে 1 মিনিটের মতো প্রায় নাড়াচাড়া করে নিব। এই যে 1 মিনিটের মতো এইভাবে এগুলোকে অনবরত নেড়েচেড়ে নিব। এই যে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে যতটুকু সেদ্ধ হতে পানি প্রয়োজন ততটুকু পরিমাণে গরম পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানিও দিতে পারেন, কিন্তু কচু জাতীয় জিনিস রান্নায় গরম পানি দিলে সেদ্ধ তাড়াতাড়ি হয়। আপনারা আপনাদের সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিয়ে এভাবে উতলানোর পরে ঢেকে দিবেন। এই যে এবার দেখব যে ওলগুলো সেদ্ধ হয়েছে কি না। এই যে একটু ওলগুলো এটা খুন্তির সাহায্যে কেটে দেখছি যে সেদ্ধ হয়েছে কি না। এই যে দেখতে পাচ্ছেন যে ওলগুলো সেদ্ধ হয়ে গেছে। ওলগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এ পর্যায়ে কিন্তু আমি হলুদ অ্যাড করে নিব। আমি কিন্তু আগে হলুদ অ্যাড করিনি। এই যে এ পর্যায়ে আধা চামচের একটু বেশি হলুদ অ্যাড করে নিছি। নিয়ে হলুদ দেওয়ার পরে ভালোভাবে খুন্তির সাহায্যে ওলগুলোকে এভাবে উল্টে পাল্টিয়ে নেড়ে নিব। নেড়ে এই পানিটা কিন্তু শুকিয়ে ফেলবো। এই যে খুন্তির সাহায্যে ওলগুলোকে ভালোভাবে উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া হয়ে গেল। দিয়ে আরেকটু ঢেকে দিব। এই যে ঢেকে দেওয়া হচ্ছে। ঢেকে দিয়ে পানিটা এভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে পানিটা দেখতে পাচ্ছেন যে শুকিয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর অসাধারণ লাগছে দেখতে। দেখে এখনই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। আচ্ছা, এভাবে ওলগুলোকে ভালোভাবে নেড়ে পানিটা একেবারেই শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ঝোলের পানিটা অ্যাড করতে হবে। এই যে নেড়েচেড়ে পানিগুলোকে শুকিয়ে নিচ্ছি।
এ পর্যায়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিব। যতটুকু ঝোল রাখবো ততটুকু পরিমাণ পানি দিব। আপনারা আপনাদের যতটুকু ঝোল প্রয়োজন ততটুকুই পানি দিবেন। এই যে ঝোলের পানি দিয়ে চারিপাশ থেকে আমি ভালোভাবে এভাবে নেড়ে নিচ্ছি। এই যে ভালোভাবে ওলগুলোকে আমি নেড়ে নিয়েছি। এ পর্যায়ে সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে নিলাম এবং একটু ডালচিনি গুঁড়ো দিয়ে নিলাম। ডালচিনিটা রোদে শুকিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা, জিরাটাও সেম। আমি আগে থেকে 2টা মাছ দিয়ে নিয়েছি। আমার শাশুড়ির মার ইলিশ মাছ খাওয়া নিষেধ, তাই এখান থেকে কিছু পরিমাণ তরকারি আমি আলাদা তার জন্য কেটে রাখবো, এজন্য আগে থেকে সেটা দিয়ে নিয়েছি। এবার একটু এলাচ দিয়ে নিয়েছি। এটা হওয়ার মুখোমুখি দিতে হবে, দিলে আলাদা একটা সুন্দর ঘ্রাণ বের হবে। এই যে দেওয়া শেষ। এবার ঝোল চেখে নিচ্ছি যে লবণ ঠিক আছে কি না। এই যে একটি চামচের সাহায্যে আমি ঝোলটাকে চেখে নিচ্ছি। এখানে একটু লবণ কম হয়েছিল, তাই আরেকটু পরিমাণে লবণ এখানে আমি দিয়ে নিলাম। এই যে লবণ দেওয়া হচ্ছে, লবণটা দিয়ে আমি আবার একটু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এটাকে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিব। আর এই দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মার জন্য আলাদা তুলে রেখেছি। তার জন্য তুলে রাখা শেষে এবার ইলিশ মাছটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর আগেও ইলিশ মাছ দিতে পারেন। আমি যেহেতু আলাদা তরকারি তুলে রাখবো, এ কারণে ইলিশ মাছটা একটু দেরিতে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আগে থেকে জাল করে রাখা ইলিশ মাছটা এভাবে ওলের ভেতরে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ একটু জাল করে নিলেই কিন্তু রেডি ওল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না। এই যে দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে রান্না। এবার আমি একটি পাত্রে এটাকে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।